হুজুর মৌলানা সাহেবকে আপনার নাম মৌলানা ইউসুফ সাহেব মুরুলিয়া আর নূর মিশন ইনি নূর মিশনের সেক্রেটারি সম্পাদক এবং আমাদের মুসলিম ভাই আছেন উনিও মিশনের সাথে লেগে আছেন এবং আরও এখানে আমাদের মুরতাজ ভাই লাইটটা ঠিকমতো দেখা যাচ্ছে না। তো আমরা এই ছোট্ট মাসুম বাচ্চাটিকে পেয়েছি, এর বয়সটা আমরা জানবো এবং কি করে কোথার থেকে এলো এবং তার বিষয়ে আমরা কিছু জানবো। তোমার নামটা বলো তো একটু শোনা। মুস্তাফিজ আনসারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ান ক্লাস যদি হয় তাহলে বয়স হবে 6 বছর প্লাস, তাই তো স্যার? 6 বছর প্লাস বয়স হবে। এই ছোট্ট ছেলেটি আর নূর মিশন মুরুলিয়াতে পড়াশোনা করে। মুরুলিয়া মিশনের সম্পাদক স্যার আছেন, ওনার কাছ থেকে মিশন সম্পর্কে কিছু জানবো। এবং এই ছোট বাচ্চাটি 1 বছর, হয়তো 1 বছর থেকে ওখানে আছে, ক্লাস 1টা 1 বছরও হয়নি নাকি? হ্যাঁ, 1 বছর 7 মাস হচ্ছে মিশনে আছে, ক্লাস 1-এ পড়ে। কী কী পড়ে আমরা সেটা একটু জানবো। তুমি ইংরেজিতে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তুমি তোমার নাম বলতে পারবে? হ্যাঁ, তোমার বাবার নাম বলতে পারবে? হোয়াট ইজ ইউর ফাদার নেম? মাই ফাদার নেম ইজ মুরতাজ আনসারি। মুরতাজ আনসারি, ঠিক। আমি এখানে তার নাম জিজ্ঞেস করলাম না, তার বাবার নাম জিজ্ঞেস করলাম। এই জন্যই তাকে আমি দেখলাম যে সে কিভাবে এটা ক্যাচ করছে, এই ক্যাচ করার তার কাছে মাইন্ডটা কতটা আছে, সেই জন্য আমি তাকে এটাতে বললাম তার বাবার নামটা। আচ্ছা, তুমি বাংলা রিডিং পড়তে পারো? আমার কাছে তো বাংলা বই নেই এখন, না হলে তোমাকে আমি বাংলা পড়াতাম। আচ্ছা, তুমি একটা কোনো ছড়া বলো তো দেখি। কালকে যেটা আমাকে শোনাচ্ছিল সেটা একটু শোনাও। হ্যাঁ, শোনাও। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে, ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাসের ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজো সানে বাজাই ধরে 3টে শালি ঝগড়া করে রান্নাঘরের চালে। শীতের বেলায় 2 পাহাড়ে দূরের কাঁধে চাঁদের পরে ছোট্ট মেয়ে রোদ্র উঠতে বেগুনি রঙের শাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তোমার নামটাগুলো মুখস্থ আছে? কত 3-এর ঘর আছে? কত পর্যন্ত আছে তুমি বলো তো? 11 পর্যন্ত নামটা মুখস্থ করেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই ক্লাস 1-এ পড়ছে, 11 ঘর নামটা মুখস্থ। এগুলো বলবো যে এই যে ছোট মাসুম বাচ্চাটা, এর শুধু আছে তার ব্রেন কতটা ক্যাচ করছে, তার সাথে সাথে প্রতিটা ছোট্ট বাচ্চাকে আল্লাহ রাব্বুল ইজ্জত খুব সুন্দরভাবে 2টা ব্রেন তার কাজ করে, ডান ব্রেন বাম ব্রেন সমস্তটা কাজ করে। কিন্তু তার সাথে সাথে এনার গাইডার্স যিনারা আছেন, শিক্ষক যিনারা আছেন বা গাইড করছেন যিনারা, ওনারা অত্যন্ত মেহনত করেন। তার কারণে যে আছে আজ আমরা দেখছি বিভিন্ন রকমের সে অ্যাক্টিভিটিগুলো যে আছে সে সুন্দরভাবে করতে পারছে, বলতে পারছে এবং এত সুন্দর পড়াশোনা। সেটা আমি বলবো যিনারা শিক্ষক আছেন খুব সুন্দর করে মেহনত করিয়েছেন। এবং তার সবথেকে বড় জিনিস যে গার্জেনরাও কিন্তু যদি নিজের সন্তানকে নিজের কাছ থেকে না ছাড়ে, পড়াশোনার জন্য তাকে না সময় বার করতে পারে, তাহলে কিন্তু সন্তানের পড়াশোনা হবে না। আমরা যেভাবে দেখছি গ্রামের বিভিন্ন জায়গার পরিবেশ, শহরের পরিবেশ, গ্রামের পরিবেশ, বাড়িতে থাকার পর সন্তানরা মায়ের কাছে বাবার কাছে বাড়ির মধ্যে কম থাকে, বেশি ঘোরাফেরা, বেশি বিভিন্ন ছেলেমেয়ের সাথে ওঠা বসা মেলামেশা, তাদের খেল, এগুলো একটু মোবাইলটার তো অনেক বেশি। আজকাল যে ক্ষতি সব থেকে বড় কারণ সন্তান যে পড়াশোনা নষ্ট হচ্ছে, সেটা সব থেকে বড় কারণ হচ্ছে মোবাইলের রিলস দেখে। হ্যাঁ, তো সব থেকে বড় হচ্ছে মোবাইল। এই মোবাইল থেকে যদি আমাদেরকে সন্তানের থেকে মোবাইল দূর করতে হয়, তাহলে কিন্তু তাদেরকে আমরা কোনো একটা প্রতিষ্ঠানে তাদের জন্য আমাদের ঠিক করতে হবে। মুস্তাফিজ বাবু, তুমি নামতাটা আমাকে শোনাতে পারবে? 9-এর ঘর নামতারা শোনাতে পারবে? ক্লাস 1-এ পড়ে 9-এর ঘর নামতারা শোনাচ্ছে, শোনাও তো। শোনা। 9 কে 9 9 2 18 3 9 7 8 4 9 34 5 9 45 6 9 15 7 9 63 8 9 72 9 9 81 90 এই মিশনটি পুরুলিয়াতে আছে। আর নূর মিশন নাকি? মুরুলিয়া আর নূর মিশন। এটি মিশনটি আপনারা ভিজিট করতে পারেন, আপনারা আসতে পারেন। এবং এখানে এই লাইভের মধ্যে আমি আপনার এই মিশনের যিনি সম্পাদক আছেন ওনার আমি নম্বর দিয়ে দেবো,
আপনারা সেখানে নম্বর থেকে কন্ট্যাক্ট করে মিশন আসতে পারেন এবং আপনার সন্তানের জন্য, সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সেখানে আপনারা যেতে পারেন। দেখছেন এই ক্লাস 1-এ পড়ে, নার্সারি থেকে ক্লাস 1-এ পড়ে এত সুন্দর তৈরি হয়েছে যে কোনো বলার নাই। মিশন যিনি আছেন স্যার, আপনি তো শিক্ষক, মাদ্রাসার হাই মাদ্রাসার শিক্ষক নাকি? আপনি মিশন সম্পর্কে একটু বলবেন, আপনার মিশনের অ্যাড্রেস বা আপনি মিশনে পড়াশোনা কী হয়। আচ্ছা দাঁড়ান দাঁড়ান একটু আমি এখানে যাই। আচ্ছা তুমি কোরআন পড়তে পারো? নুরানি কায়দা পড়তে পারো? নুরানি কায়দা কতটা হয়েছে শোনা? নুরানি কায়দা শেষ হয়ে গেছে, আবার এটা রিডিং করছো নাকি? হ্যাঁ, নুরানি কায়দা শেষ হয়েছে, তাহলে আমপারা হইতে পড়ছে নাকি? হ্যাঁ আচ্ছা, আম্মা পাড়া পড়ছে, ঠিক আম্মা পাড়া পড়ছে। তো তুমি কোরআন শরীফ থেকে কোনো সূরা বলতে পারবে? সূরা ফাতিহা, আলহামদু শরীফ বা কুল হুয়াল্লাহু আহাদ, হ্যাঁ এগুলো বলতে পারবে? বলো তো কোনো একটা। আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়তে এসো না, ভালো করে বলো, একদম ভালো করে বলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি এত সুন্দর কোরআন পড়েছো, তোমার জন্য একটা উপহার থাকবে, ঠিক আছে? আমি তোমাকে একটা খুব সুন্দর উপহার দেবো। এই ভাই হুজুর, আপনি আপনার একটু নাম এবং আপনার পরিচয়টা দিয়ে মিশন সম্পর্কে একটু বলবেন। আমার নাম হচ্ছে ইউসুফ আহমেদ। আমি দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করেছি, কাশ্মী এবং কেঠারডাঙ্গা হাই মাদ্রাসার শিক্ষক, সরকারি একজন শিক্ষক বটি। আমার দীর্ঘদিনের মনের ইচ্ছা ছিল যে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠান করব। তাই আল্লাহর হুকুমে এবং আপনাদের দোয়াতে মুরুলিয়া আন-নূর মিশন, তার আগে প্রায় 2008 থেকে মুরুলিয়া আন-নূর মডেল স্কুলের নামে চলছিল। 2022 থেকে আমরা 2023 থেকে আমরা মুরুলিয়া আন-নূর মিশন আরম্ভ করেছি। আবাসিক ছাত্ররা আমরা ক্লাস 2 থেকে এখন রাখি ক্লাস 8 পর্যন্ত। আগামী বছর থেকে ইনশাআল্লাহ আমরা 9-10ও রাখব। এখন ক্লাস 8 পর্যন্ত আছে, এখন ক্লাস 8 পর্যন্ত আছে। আচ্ছা, এই মিশনে আমরা আরবিও পড়াই এবং জেনারেল শিক্ষা যেটা ইংরেজি, বাংলা, অঙ্ক ভালোভাবে পড়াই। মাশাআল্লাহ। তাহলে সেখানে দিনী শিক্ষার সাথে সাথে যে আছে আপনার যেটা জেনারেল এডুকেশন সেটাও চলছে। হ্যাঁ, খুব ভালো। আপনার এখানে মিশনে এখন বর্তমান কতজন ছাত্রের তো এটা নাকি? বর্তমান ছাত্ররা আমাদের এখন 80 জন। 80 জন ছাত্র। হোস্টেলে আমাদের ছাত্র আছে এখন 25 জন। হোস্টেলে 25 জন, হ্যাঁ, কিন্তু ছাত্র হচ্ছে 80 জন। হ্যাঁ, পড়ে চলে যায় হুম, হুম। সেগুলো প্রায় 80 জনের উপরে হবে। আচ্ছা, আপনাদের ছাত্রছাত্রী সব। আমরা সমস্ত মিশনে অ্যাডমিশন চলছে এবং অ্যাডমিশন প্রক্রিয়া চলছে এবং ফর্মের বিতরণ চলছে। আপনাদের মিশনে সেরকম কোনো ফর্মের ব্যবস্থা বা অ্যাডমিশনের কোনো প্রসেসিং সেগুলো কি আপনাদের হ্যাঁ, চলছে? আমাদের প্রসেসিং চলছে। এখনো পর্যন্ত আমরা ফর্ম বিলি করি নাই, তবে আমাদের মিটিং হবে, আমাদের ফর্ম ছাপানো হচ্ছে। আচ্ছা আচ্ছা। আমরা ওই সমস্ত কাজগুলো অল্প দিনের মধ্যে আরম্ভ করে দেবো, মানে অগস্টের পরেই ওইগুলো আরম্ভ হবে। আচ্ছা, ফর্ম বিতরণও হবে আর অ্যাডমিশন পরীক্ষাও হবে। হুম, ইনশাল্লাহ আমরা ডেটগুলো বলে দেবো। পুরুলিয়া শহরে ইসলামিয়া হাই মাদ্রাসাতে আমাদের একটা সেন্টার করার জন্য আমাদের আলোচনাও হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা পুরুলিয়ার যিনি হেড শিক্ষক বা সেক্রেটারি, তিনাদের সাথে আলোচনা করে আমরা ওখানে একটা পরীক্ষা রাখারও আমরা ব্যবস্থা করছি, অ্যাডমিশন পরীক্ষা। বাহ, খুব ভালো। এবং আমাদের মিশনের মধ্যেও একটা অ্যাডমিশন পরীক্ষা হবে। ডেটগুলো আমাদের এখনো তৈরি হয়নি। প্রথম অ্যাডমিশন ফি সেটা আপনার 50,000 40,000। সেই ক্ষেত্রে আপনার ডোনেশন কত বা আপনি মান্থলি কত টাকা যে আছে আপনি লেন মিশনের জন্য, বা সেরকম যদি গরিব ব্যক্তি থাকে তার জন্য কিছু কনসেশন থাকে কিনা সেই বিষয় নিয়ে একটু বলবেন। আমাদের মিশনে যে সমস্ত ছেলেদেরকে ভর্তি নেই, তারা 8 পর্যন্ত যারা আছে তাদের কাছে আমরা 2,200 টাকা জোর। বাহ। আর যারা অভাবী, যাদের বাবা মা অধম গরিব, তাদের কাছে আমরা তারা যতটুকু দিতে পারে আমরা চাপ দিই নাই, এবং 1,000 টাকাতেও হয়,
1200 টাকাতেও হয়, এই ধরনের ছেলে আছে উপস্থিত, যারা ওই 1000-1200 টাকা দিয়েও পড়াশোনা করছে। আর অ্যাডমিশন ফিসটা আমাদের গত বছর ছিল, মানে 2025-এ, হ্যাঁ 25-এর সেশনে 8000 টাকা। আচ্ছা এই বছর হয়তো একটু বাড়বে, কারণ বাজার হিসেবে ওইটা একটু টান পড়ছে, অসুবিধা হচ্ছে বলে। কিন্তু যদি কেউ গরিব দুস্থ হয় তাহলে তার জন্য তখন তার ব্যাপারে ডিসকাউন্ট আমরা আছে না অনেক ডিসকাউন্ট। discount। ঠিক আছে, এটা পুরুলিয়া জেলার মুরুলিয়া, গ্রামটির নাম হচ্ছে মুরুলিয়া। আপনারা সেখানে আসতে পারেন, ভিজিট করতে পারেন। আমাদের সামনে আমাদের মুসলিম ভাই আছেন, পরিচিত একটা মুখ, সবসময় সমস্ত সামাজিক মিটিংয়ে অ্যাটেন্ড করেন থাকেন। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে কিন্তু আমি এই ভিডিওতে ফোন নম্বর দিয়ে দেবো, ফোন নম্বর থাকবে, সেই ফোন নম্বর থেকে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আমরা মুসলিম ভাইয়ের কাছ থেকে একটু নম্বরটা বলে দেন আপনার। ফোন নম্বরটা আমি বলছি, আপনারা নোট করে নেবেন: 62 95 360 623, 62 6295 360 623। ঠিক, মাশাআল্লাহ। আপনারা ফোন নম্বরটা পেয়ে গেছেন, তারপরে আমি দিয়ে দিচ্ছি ফোন নম্বরটা। মুসলিম ভাইয়ের কাছ থেকে মিশন সম্পর্কে আমরা কিছু জানবো, এবং আপনি দৈনিক আয় কম, যেহেতু আয় কম সেজন্য বড় বড় মিশনে যেতে পারছে না, বেশি টাকা নেই, তার ফলে একটা কোয়ালিটি এডুকেশন থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। ঠিক, এটাই আমাদের আসল উদ্দেশ্য, যে কারণে আমরা মিশনটা বানিয়েছি। আপনারা এখনই শুনলেন মৌলানা ইউসুফ আহমেদের কাছ থেকে যে কীরকমভাবে আমরা কত, মানে সামান্য পরিমাণে, যেটা না নিলেই নয়, যদি সেই বাচ্চা বাড়িতেও থাকে তাহলে তার থেকে বেশি খরচ হয়ে যাবে, যেটা আমরা মনে করি। তো এরকমভাবে আমরা চালাই। এখানে আমাদের ব্যবসায়িক কোনো ইচ্ছা নেই, কোনো অভিসন্ধি নেই। আমরা চাই আমার জেলার ছেলেমেয়েরা যাতে পড়ে এবং এডুকেশনের জন্য এগিয়ে যায়, এবং সমাজের সাথে অন্যান্য জেলার সাথে যাতে পাল্লা দিতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য, যে জন্যেই এই মিশন করা। তো আপনারা যেখান থেকে এটা শুনছেন, ওই যে মোবাইল নাম্বারটা দেওয়া হলো, সেই নাম্বারে যোগাযোগ করবেন। সেশন শুরু হচ্ছে, সেই সেশনে আপনাদের ছেলেদের এখানে ভর্তি করার ব্যবস্থা করবেন। তার আগে ফর্ম নিতে হবে, ফর্ম নিয়ে পরে নির্দিষ্ট দিনে আমাদের একটা পরীক্ষা আছে, অ্যাডমিশন টেস্ট, প্রবেশিকা পরীক্ষা। সেই পরীক্ষা দেওয়ার পর যদি সে বাচ্চা যদি উত্তীর্ণ হয়, তবে যত্ন নেওয়া হয়। ঠিক সেরকমভাবে আমরা যত্ন নিই। এই জন্য বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা একবার অন্তত ভিজিট করে যান।